নমস্কার। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে প্রীতিবার্তা টিভির পক্ষ থেকে জানাই বিশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান, আমাদের বিশেষ আলোচনা কাদের উদ্দেশ্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন। দেখলাম আজ অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে কিন্তু শনিবার আগরতলা শহরের একেবারে সন্নিকটে এডিনগর অরবিন্দ সংঘের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত ধরে রক্তদান শিবিরের উদ্বোধন করা হয় এবং এই রক্তদান শিবিরে শেষবারের মতো বলা চলে উনার মুখ থেকে যেটা শুনতে পাওয়া যাচ্ছে, শেষবারের মতো কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের ড্রাগ মাফিয়াদের। এখান থেকে উঠছে নানান প্রশ্ন, এখান থেকে উঠছে নানান জল্পনা কল্পনা। আম জনতারা প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রী এভাবে মৌখিকভাবে জনসমক্ষে সমস্ত প্রেস মিডিয়ার সামনে আম জনতার সামনে করা হুঁশিয়ারিটা না দিয়ে কাজের কাজ যেখানটায় করলে কাজ হবে, যাকে নির্দেশ দিলে অর্ডার দিলে সেই ড্রাগ মাফিয়াদের গ্রেফতার করে আনতে পারবে, নেশা সাম্রাজ্যকারীদের তাদের নেশা পাচার নেশা সাম্রাজ্য বিস্তারে বাধা হয়ে দাঁড়াবে, তাদের তো গ্রেফতার করলেই পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাহলে ইনিও কি কোথাও না কোথাও কোনো একটা জায়গায় কাউকে বা এমন কোনো ব্যক্তির নাম সেই সাথে জড়িয়ে রয়েছে যার সাথে রাজ্যের শাসক দলের হয়তোবা বড় ধরনের কোনো লোকসানের পথ খুলে যাবে, এমন চিন্তাধারা মাথায় রেখে কি মুখ্যমন্ত্রী বারংবার দলের স্বার্থে, রাজ্যের জনগণের স্বার্থে, রাজ্যের যুব ভাই বোনদের স্বার্থে বারংবার মৌখিকভাবে কড়া নির্দেশ জারি করছেন, যাতে এই অসৎ উপায়ে বা অবৈধভাবে এই নেশা পাচারকারী বা নেশা সাম্রাজ্য বা অবৈধ নেশা ব্যবসার সাথে যাতে নিজেদের জড়িয়ে না রাখেন, এমন প্রশ্নটাই কিন্তু ছুঁড়ে দিচ্ছেন যারা আজ অর্থাৎ শনিবার এডিনগর স্থিত অরবিন্দ সংঘের রক্তদান শিবিরে যারা উপস্থিত ছিলেন, এনারাই কিন্তু কানাঘুষো করছেন। আরো প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি তাহলে জানেন যে কারা ড্রাগ মাফিয়ার সাথে জড়িত? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি তাহলে সঠিক তথ্য রয়েছে কারা আমাদের রাজ্যে এসব নেশার সামগ্রীগুলো প্রবেশে সাহায্য করছে? এমন কানাঘুষো কথাগুলো কিন্তু বাজার গরম হচ্ছে, কেননা বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো বা আহ্বান করছেন, কখনো বা সেখানে হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু আজ যেটা বললেন, আজ বললেন শেষবারের মতো হুঁশিয়ারি দিচ্ছি, আমি পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি কোনো কথা নেই। অর্থাৎ ঘুরিয়ে তিনি বললেন, কোনো দাদাদের ফোন, কোনো কাকার ফোন, কোনো মন্ত্রী মিনিস্টার বা যে কেউই হোক না কেন, কারো ফোনে যাতে পুলিশ বাবুরা মাথা নত না করেন, একেবারে এমন আভাসটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আজ অরবিন্দ সংঘের মেগা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমনটাই কিন্তু বললেন। আমরা গত কয়েকদিন পূর্বেও দেখেছি HIV এবং এইডস সম্পর্কিত একটি সেমিনারে সেখানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি HIV সম্পর্কে ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য তিনি আহ্বান রেখেছিলেন। তার পাশাপাশি অভিভাবকদেরও বলেছিলেন HIV সম্পর্কে ছাত্রছাত্রীদের বোঝানোর জন্যে। এরও কিন্তু কারণ রয়েছে, কারণ এই যে ড্রাগস এবং বিভিন্ন নেশা, সেই নেশার সাথে জড়িত হবার কারণে কিন্তু আমাদের রাজ্যে বর্তমানে HIV এবং এইডস সংক্রান্ত রোগী আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চক্ষু চরকগাছ হবার মতো অবস্থা বর্তমান সময়ে সারা রাজ্যে কিন্তু একেবারেই যে হারে বৃদ্ধি পাচ্ছে HIV এবং এইডস রোগীর সংখ্যা, তার জন্য কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
উদ্বেগ প্রকাশ করেছে ডাক্তার অ্যাসোসিয়েশন, উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যের অভিভাবক মহল। সব কিছুর মূলেই কিন্তু এই নেশা, সব কিছুর মূলেই ইয়াবা ট্যাবলেট, সব কিছুর মূলেই কিন্তু ইনজেকশন, অর্থাৎ যত ধরনের মারণবেধী নেশা পাচারকারীরা রয়েছেন, সাম্রাজ্যকারীরা রয়েছেন এবং নেশার বিস্তার যারা অনায়াসে নির্বিবাদে সাহসিকতার সহিত আপনারা সেই নেশার বাণিজ্য যারা শ্রীবিস্তার ঘটাচ্ছেন, শ্রীবৃদ্ধি ঘটাচ্ছেন, তাদের প্রতি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আজ শেষবারের মতো কড়া হুঁশিয়ারি দিলেন। তার সাথে যারা যারা জড়িত রয়েছেন, হোক শাসক দলের হোক বিরোধী দলের, বিশেষ করে কিন্তু ওনার কথাতে স্পষ্ট, শাসক দলের যদি উচ্চস্তরীয় কোনো নেতা নেত্রী জড়িত না থেকে থাকেন, তাহলে কিন্তু এমন ধরনের নেশা পাচারকারীরা, নেশা সাম্রাজ্যকারীরা সারা রাজ্যব্যাপী নেশার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হতেন না। এমনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওনার বক্তব্যে কিন্তু আজ স্পষ্ট বোঝা গেল। তাই তিনি বললেন শেষবারের মতো হুঁশিয়ারি দিচ্ছি, অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন পরবর্তী সময় দল কিন্তু কিছু করতে পারবে না। যারা এই ধরনের অনৈতিক কাজে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন, আপনারা সে অনৈতিক কাজ থেকে সরে আসুন। মুখ্যমন্ত্রী কিন্তু ঘুরিয়ে এই আহ্বানটাই করলেন খোদ শাসক দলের যারা রয়েছেন এই অবৈধ কারবারের সাথে জড়িত। তাই বলতে হচ্ছে কাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি। আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তা টিভির পর্দায়। নমস্কার।